ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছি। ব্রহ্মজ্ঞান লাভের পরেও অনেকের ভেতর তিনি বিদ্যার আমি, ভক্তের আমি রেখে দেন। হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করবার পর সেব্য সেবকের ভাবে, ভক্তের ভাবে থাকতেন। রামচন্দ্রকে বলেছিলেন, রাম, কখনো ভাবি তুমি পূর্ণ, আমি অংশ, কখনো ভাবি তুমি সেব্য, আমি সেবক। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। যশোদা কৃষ্ণবিরহে কাতর হয়ে শ্রীমতীর কাছে গেলেন। তার কষ্ট দেখে শ্রীমতী তাকে স্বরূপে দেখা দিলেন আর বললেন, কৃষ্ণ চিদাত্মা আর আমি চিৎশক্তি। মা, তুমি আমার কাছে বর লও। যশোদা বললেন, মা, আমার ব্রহ্মজ্ঞান চাই না, কেবল এই বর দাও যেন ধ্যানে গোপালের রূপ সর্বদা দর্শন হয়, আর কৃষ্ণ ভক্তর সঙ্গ যেন সর্বদা হয়, আর ভক্তদের যেন আমি সেবা করতে পারি, আর তার নাম গুণকীর্তন যেন আমি সর্বদা করতে পারি। গোপীদের ইচ্ছা হয়েছিল ভগবানের ঈশ্বরীয় রূপ দর্শন করে। কৃষ্ণ তাদের যমুনায় ডুব দিতে বললেন। ডুব দেওয়া যা অমনি বৈকুণ্ঠে সবাই উপস্থিত। ভগবানের সেই শৈরসপূর্ণ রূপ দর্শন হলো, কিন্তু ভালো লাগলো না। তখন কৃষ্ণকে তারা বললে, আমাদের গোপালকে দর্শন, গোপালের সেবা এই যেন থাকে, আর আমরা কিছুই চাই না। মথুরা যাওয়ার আগে কৃষ্ণ ব্রহ্মজ্ঞান দেবার উদ্যোগ করেছিলেন। বলেছিলেন, আমি সর্বভূতের অন্তরে বাহিরে আছি, তোমরা কি একটি রূপ কেবল দেখছ? গোপীরা বলে উঠল, কৃষ্ণ, তবে কি আমাদের ত্যাগ করে যাবে, তাই ব্রহ্মজ্ঞানের উপদেশ দিচ্ছ? গোপীদের ভাব কি জানো? আমরা রায়ের রায় আমাদের। একজন ভক্ত, এই ভক্তের আমি কি একেবারে যায় না? শ্রীরামকৃষ্ণ, ও আমি একবার যায়, তখন ব্রহ্মজ্ঞান হয়ে সমাধিস্থ হয়। আমারও যায়, কিন্তু বরাবর নয়। সা রে গা মা পা ধা নি, কিন্তু নিতে অনেকক্ষণ থাকা যায় না, আবার নিচের গ্রামেতে নামতে হয়। আমি বলি, মা, আমায় ব্রহ্মজ্ঞান দিও না। আগে সাকারবাদীরা খুব আসত, তারপর ইদানিং ব্রহ্মজ্ঞানীরা আসতে আরম্ভ করল। তখন প্রায় ওরূপ বেহুশ হয়ে সমাধিস্থ হতাম, আর হুঁশ হলেই বলতাম, মা, আমায় ব্রহ্মজ্ঞান দিও না। পণ্ডিত, আমরা বললে কি তিনি শুনবেন? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বর কল্পতরু, যে যা চাইবে তাই পাবে, কিন্তু কল্পতরুর কাছ থেকে চাইতে হয়, তবে কথা থাকে। তবে একটি কথা আছে, তিনি ভাবগ্রাহী, যে যা মনে করে সাধনা করে তার সেই রূপই হয়, যেমন ভাব তেমনি লাভ। একজন বাজিকর খেলা দেখাচ্ছে রাজার সামনে, আর মাঝে মাঝে বলছে, রাজা টাকা দাও, কাপড় দাও। এমন সময় তার জিভ তালুর মূলের কাছে উল্টে গেল, অমনি কুম্ভক হয়ে গেল। আর কথা নাই, শব্দ নাই,
স্পন্দন নাই। তখন সকলে তাকে ইটের কবর তৈয়ার করে সেইভাবেই পুঁতে রাখলে। 1000 বছর পরে সেই কবরকে খুঁড়ছিল। তখন লোকে দেখে যে একজন যেন সমাধিস্থ হয়ে বসে আছে। তারা তাকে সাধু মনে করে পূজা করতে লাগলো। এমন সময় নাড়াচাড়া দিতে দিতে তার জিভ তালুর থেকে সরে এলো। তখন তার চৈতন্য হলো, আর সে চিৎকার করে বলতে লাগলো, লাগ ভেলকি লাগ, রাজা কাপড়, টাকা দাও, কাপড় দাও। আমি কাঁদতাম আর বলতাম, মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত হোক। পণ্ডিত: তবে আপনারও বিচার বুদ্ধি ছিল? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, একবার ছিল। পণ্ডিত: তবে বলে দিন, তাহলে আমাদেরও যাবে। আপনার কেমন করে গেল? শ্রীরামকৃষ্ণ: অমনি একরকম করে গেল।